এগুলি আপনি মনে করেন 4.5 মণ করে ওয়েট আছে। 4.5 মণ। আর দাম বেচা বিক্রির দাম কেমন চাচ্ছেন আপনি? আমি 1 লাখ বেচা বিক্রি চিন্তা ভাবনা 95 হলে বিক্রি করে দেবেন। 100 হলে বেচলাম, 1 লক্ষ হলে বিক্রি করে দেবেন। আর যা 3.5 মণ হইবা কেন? এই দাদা এটা কি নে? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 16 মে 2026 কোরবানি উপলক্ষে মুন্সিগঞ্জের মুন্সির হাটে কি পরিমাণ গরু সমাগম হয়েছে সেই বিষয়টি জানানোর জন্য আমি চলে এসেছি সাদেকিন, আপনাদের সাথে আছি। আজকে এই হাটে ঘুরবো এবং এই হাটে কি পরিমাণ কালেকশনগুলো রয়েছে, কি গরু বেচা কেনা হচ্ছে, কেমন দামে বেচা কেনা হচ্ছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের সামনে চমৎকার দুইটি মহিষ দেখতে পাচ্ছি। এই যে মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মহিষগুলো কিন্তু মাশাআল্লাহ এবারে আমরা মুন্সির হাটের প্রথমে দেখলাম এবং এইগুলো দেখে একটা বিষয় মনে হচ্ছে সেগুলো কিন্তু বয়স বেশি হবে না। যাদের মহিষ পছন্দ তারা কিন্তু এই মহিষগুলো দেখতে পারেন। দেখেন, আমরা যদি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই, নিবেন এই হচ্ছে বিষয়টা। আর এ পাশে আমরা একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমাদের বিক্রেতা ভাই কিন্তু আরেকজনের সাথে কথা বলছে। এখানে যে ষাঁড় গরুটা রয়েছে, এই ষাঁড় গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, যাদের এরকম টাইপের ষাঁড়টা পছন্দ তারা কিন্তু চাইলে এই ষাঁড় গরু ঠিক আছে। এই হচ্ছে ষাঁড়ের কালেকশনটা। তো আমাদের বিক্রেতা যে ভাই রয়েছে, আমরা যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া এই মহিষগুলা দূরে নিয়ে আসছেন নাকি আরো বেশি নিয়ে আসছেন আজকে? না, আটে 2টি নিয়ে আসছি, আরো 3টা মহিষ আসছে আমার। আচ্ছা, আরো 3টা আছে। এইটার দাম সম্পর্কে একটু জানতে চাচ্ছি, আর একটু মাংসের আইডিয়া দিয়ে দিবেন আমাদেরকে। এগুলি আপনি মনে করেন 4.5 মণ করে ওয়েট আছে। 4.5 মণ। আর দাম বেচা বিক্রির দাম কেমন চাচ্ছেন আপনি? আমি 1,70,000 করে দাম করে দিতেছি। 1,70,000। আর এটা কি ফিক্স নাকি আরো কিছু কম বেশি আসলে কিছু হবে? আচ্ছা, আর বাসায় এমনিতে কয়টা আছে আর আপনার? বাসায় আরো আছে? আরো 3টা আছে। 3টা। আচ্ছা, শুধু কি মহিষই নাকি সামনে আরো আপনার কাছে গরু টরু কেউ নিতে পারবে? না, সামনে আরো বড় কিছু উঠামো। অনেক পাশে 3টা মহিষই আছে আপাতত। আর এখানে 2টা নিয়েছি, 5টা মহিষ। এখানে যে আরেকটা মহিষ দেখতে পাচ্ছি, এইটার একটু মাংসের আইডিয়া দিবেন, কতটুকু মন হতে পারে আনুমানিক? এটা এরকম ওয়েট কাছাকাছি আর কি। এই দুটা কাছাকাছি, দামও তো প্রায় মনে হয় সেম। দাম কাছাকাছি। আচ্ছা, সামান্য কম বেশি আছে। আর এখানে যে আমরা একটা সুন্দর ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা আসলে কত যাচ্ছেন আপনি? এটা আমি মনে করেন 1,20,000 টাকা দাম চাইতেছি আর কি। 1,20,000। 20,000। আচ্ছা, এটা মাংসের একটু আইডিয়া দিয়ে দেন, কতটুকু হতে পারে? এটা 3 মণের মতো হবে। 3 মণ। আর এটা বেচে বিক্রি ফিক্সড 1,10,000 টাকা ফিক্স দিতে পারবো। 1,10,000 টাকা হলে আমরা একটু যদি আপনাদেরকে এই গরুটা একটু দেখাই, গরুটা সামনে পিছে সব সমান আছে, একটু দেখাই যে যারা এই টাইপের গরুগুলা পছন্দ করেন। হ্যাঁ, এইটা হচ্ছে 1,10,000-এর মতো তার চাওয়া দাম। এটা হলে আপনারা এই গরুটা নিতে পারেন। ভাই আপনার নাম্বারটা একটু বলে দিন। আপনার নামটা? আমার নাম হলো শামীম শেখ। আচ্ছা, নাম্বারটা একটু বলে দেন। 0190 23 06 467। জি, ওকে। তো যাদের মহিষ পছন্দ বা আগামী হাটগুলোর মধ্যে মহিষের জন্য তারা আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে এই মহিষগুলো নিতে পারবেন, অথবা যে বড় যে কালেকশনগুলো যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করে নিতে পারবেন এবং হাট থেকে এসে সরাসরি নিতে পারবেন। এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবো। ঠিক আছে, আরো 3টা আছে ভালো। 3টা। ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। আচ্ছা, এখন কিন্তু আমরা সামনে আরো চমৎকার কিছু গাই গরু দেখতে পাচ্ছি, গাভী গরু দেখতে পাচ্ছি, বকনা গরু দেখতে পাচ্ছি। তো এই গরুগুলো যদি একটু আমি আপনাদের সামনে থেকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাংসের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যে আমাদের যে ব্যাপারী মামা রয়েছে। মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। তো মামা কয়টা আনছেন আজকে? 7টা। বেচা বিক্রি হয়েছে? না, বেচা কিনি হয় নাই অন্ত। আচ্ছা, তো আমরা এই যে সামনে যে গরুটা দেখতে পাইতেছি মামা, এটা কত চাইতেছেন আপনি? বেচা বিক্রি একদম ছোট করে বলে দেন। বেচা দাম চাই 110, এটা চাও না 90,000 হইলে বেচা কিনি হবে। 90,000? আচ্ছা, আর যারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে একটু কম বেশি করে তো নিতে পারবে? ইনশাআল্লাহ। ঠিক আছে, তো একটু মাংসের আইডিয়া দিবেন, কয় মণ হতে পারে আনুমানিক? মাংস এটার ভিতরে 3 মণ আছে, একটা ছাপ 3 মণ বা 3 মণের কাছাকাছি। ঠিক আছে, বড় গরু একটু দেখি মামা, এই যেটা এটা একটু চাপাই দিয়েন। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু এখানে আরো একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি। এই পাশে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা এই পাশ থেকে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে গরুটা। এটা একটু এই পাশে চাপাই দেন। মামা, এটা তো ওটা চাইতে একটু ছোট, তাই না? ছোট না, এটা বড় বেশি। এটা তো এটা বড়, এটা মনে একটু উঁচা বেশি, তাই না? আর মামা এটা কত চাইতেছেন? এইটা 100 হলে বেচা যায়।
দাদা মানে 100 হলে আপনার বেচা বিক্রি চিন্তা ভাবনা হ্যাঁ। একটু কম বেশি করে নেওয়া যাবে, নেওয়া যাবে। তাই তো? হ্যাঁ। তো যারা এই টাইপের গরুগুলা পছন্দ করেন এই গরুটা দেখতে পাচ্ছেন মামা, মাংসের ধারণা কি এটা? এটা 3 মণ আয়া দিব। 3 মণ হইব এটা? হ্যাঁ এটা 3 একটু মনে কম হবে। না এটা 3 মণ একটু কম হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এটা একটু চাপাই দেন, 3 নাম্বার গরুটা দেখাই। এই পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। এই গরুটাও আপনারা যারা লাল কালার গরুগুলা পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই গরুগুলো আপনারা দেখতে পারেন। আমরা একটু এক সাইড থেকে দেখাচ্ছি, যেহেতু গরুগুলো এমনভাবে বাঁধা যে আমরা চাইলেও একদম এক্স্যাক্টলি দেখাতে পারছি না। একটু এই সাইড থেকে দেখাই। তো মামা, এটা বেচে বিক্রি কত? এটা বেচা বিক্রি 90 হইলে বেচা কিনি হবে। 90 হলে আপনার বেচে? দাম বেশি হইতাছে। আচ্ছা ঠিক আছে, এই গরুটা দেখতে পাচ্ছেন 90,000 হলে আপনারা এটা নিতে পারবেন। ভাই একটু সরো, সামনে থেকে সরো। আচ্ছা, তো মামা এটা একটু মাংস আইডিয়া দেবেন, কয় মণ হতে পারে? এটা এটা 3 মণই আছে। 3 মণ, মানে 3 মণের কাছাকাছি। 3 মণের কাছাকাছি। ওকে। আচ্ছা, এইখানে চমৎকার আমরা আরো একটি গরু দেখতে পাচ্ছি। মামা এটা কত যাচ্ছেন? এটা চাই 90,000 চাওয়া দাম। চাওয়া দাম 90, বেচা বিক্রি? বেচা বিক্রি 85 হইলে বেচা কিনি। 85, 80 হলে হয় না? না 80 হইলে একটু কম হয়ে যায়, নাইলে আমার লস হয়ে যায়। আমার কিনা জিনিস তো। আচ্ছা, এগুলো আপনার কিনা? জি জি। ভাইয়া সরো, তুমি একটু চাপো এই পাশে আসো। লড়া তুমি লড়া। আমরা এই পাশ থেকে যদি একটু গরুটাকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এইটা হচ্ছে এইরকম। আর আপনারা যদি 90,000 হয় তাহলে এই গরু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো মামা একটু মাংসের আইডিয়া দেবেন, কয় মণ হতে পারে আনুমানিক? এটার ভিতরে ইনশাল্লাহ 2.5 মণ আছে ইনশাল্লাহ। 2.5 মণ? ঠিক আছে, 2.5 মণ তারা এস্টিমেট করছে যে 2.5 মণ হতে পারে এটা। আর এটা তো মামা আপনি, তাই না? হ্যাঁ জি। মাশাআল্লাহ, এখানে আমরা আরও একটি খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু বকনা গরু। যারা গাই গরুগুলো পছন্দ করেন বা গাই গরু নিতে চান তারা এই টাইপের গরুগুলো এখান থেকে দেখতে পারেন। এবং যেহেতু হাটে অনেক গরু বাঁধা থাকে সেই জন্য গরুগুলো খুব একটা কাছ থেকে আমরা দেখাতে সক্ষম হই না। এই হচ্ছে গরুটা, অনেক কাস্টমার কিন্তু যারা দেখছে। মামা এটা চাওয়া দাম কত? এটার দাম চাইতেছি 115। 115 বেচা বিক্রি? বেচা বিক্রি 100 ধরেন। 100? হ্যাঁ। মানে আরেকটু কম তো হইব। না একটু কম হবে না। আরে দিয়েন, আমার ভিডিও দেখে যারা এবার একটু কম করে দিয়েন। 100-র উপরেই দাম। মাংসের আইডিয়া কত? এটা মাংসের আইডিয়া 3 মণ 10 3 মণ 10-এর? 3 মণ 10-এর যারা হচ্ছে এস্টিমেট, না হলেও 3 মণের কাছাকাছি এটা হবে। যারা দেখতে চান গরু নিতে পারেন। এটা কার মামা? এটা দেখেন আপনার না? হ্যাঁ জি। আচ্ছা, এটা কি সার? স্যার আপনারা এইখানে চমৎকার আরো একটি সার গরু দেখতে পাচ্ছেন। যেহেতু হাটে অনেক লোকজন, আমরা আসলে গরুগুলা কতটুকু দেখাতে পারছি জানি না। আমারই এটা দাম দেয় কি 120। লাগের নিচে দাদা, এটা দাম দেওয়া ধরে না। আমরা লাগের নিচে কত দিবেন এটা বলতে পারেন। আমরা সরাসরি দাদা আমি তো কেনা দিলে কেমন হবে? এটা 80,000-এর গরু দাদা। 80,000-এর গরু এটি দাদা। ওদা বেদ ভাই দাম করে আপনারা নিতে পারবেন না, আমরা ব্যস্ত পারবো না। ওদা কি রে ভাই, এই গরুটা কিন্তু 80,000 বললো। 80,000 দাম দর হচ্ছে, দেখা যাক হয় কিনা। 110 নিবেন গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ খুব সতেজ দেখতে পাচ্ছি আমরা। দাম দাম কইছে, দুজনে দাম কইছে তো। আর দুজনে দাম কইছে, দাম হইতে আছে কত? লাখের নিচে বেচবেন? না না দাদা, লাখের নিচে বেচতাম বুঝলাম। যদি নেন একটু লাখের উপরে নিতে। লাখের নিচে বেচবেন? 1,05,000 নিবেন? 1,05,000 ঠিক করো। আমার কত বললো লাস্ট? 1 লক্ষ? 96,000 টাকা দিয়েছে দরকার। নদীতে আছে। আপনার কি মনে হয় কতটুকু হতে পারে সম্ভব? 3.5 মণ ওজন, 3.5 মণ। হ্যাঁ মাপিয়ে দিব। 3.5 মণ কোনটা? 3.5 মণ হইব কেন? এই দাদা এটা কি ইয়া নাই দাদা কইছেন? আমি কইছি 80,000। দাদা কত কোন মামা কম বেশি করে একটা করেন, আমরা ভিডিওতে দেখাই। 100 মাল দিয়ে দিন। 100 মাল দিয়ে দিন। মূলাই তো দাদা আমি আপনারা যদি দাম কাস্টমার যদি কোন কইতে পারেন। আমরা যে গরুটা দেখতে পাচ্ছি তার একদম লাস্ট প্রাইস হচ্ছে 1,05,000 টাকা, কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা চাচ্ছে হচ্ছে পাদারি ভাই এই গরুটা কই? এই গরুটা কই 72-77।
৮৫,০০০ ৮৭,০০০ টাকা দাম তিনবার কইছে, তিনবার কই ৮৫,০০০ টাকা। আর আমরা কইলে কে কাস্টমার আমরা খাইতে পারবো, খাইতে পারবো না। 3 মণ গোছ হইলো, 3 মণ গোছ হইলো ৯০,০০০ টাকা এক কষারি পাবে। এর পর হইলো এটা আসে এটা দিলো ইয়ার করু দাম কয় 3 মণ 10 যায় পানির মতো। আমাদের বিক্রেতা ভাই যে রয়েছে তার এস্টিমেট হচ্ছে এটা 3 মণের একটু বেশি হবে। হ্যাঁ, ভাই ১০০ নিচে হইলে আর ব্যথা দেখুন। এটা হলো সালামদের, এটা গিরস্তের বাচ্চা ১৫০, গিরস্তের বাচ্চা ১৫০। আপনার কত গিরা দিন? না না ও না না এখানে আরেকটা গরু দেখেন। ভাই এটা ১০০ হইলে নিতে পারবেন ভাই, ১০০। এটা বড় হইলে কি করেন ভাই দিবেন কেমবে? কেমবে দিবেন না? লাঞ্চারা দিলে হইব। গরুটা সাইডে দেন একটু সারেন, গরুটা গুজের ভিতরে বান্ধা, গুজের ভিতরে কিয়ের ভিতরে বান্ধা দেন নিজের ভিতরে। হ্যাঁ আমরা তুই ওজন পাবি হারে দিন আমি না হাড়ে 3 মণি ভাই, হাড়ে 3 মণি আছে। এই যে এটি আছে 3 মণের উপরে, এটি তুই 3 মণের উপরে আছে, এটা সাইড মন লাগে আমার এটি 3 মণের উপরে আছে। মানে আপনি কইলে তো আর না খাবি না করেন এলে তো আলহামদুলিল্লাহ। না কি আপনার লাস্ট নাকি আর আছে? আর ওই যে লাস্টে হইলো আচ্ছা, এই যে কালো শার্ট যেটা, এটার দাম কত কি আসলে? এটার দাম করে দিচ্ছি 1,20,000, 1,10,000 হইলে বেচা কিনি হবে। কালোটা হ্যাঁ এটা এটা হচ্ছে 1,10,000 বেচা কিনি। হ্যাঁ এর নিচে হইলে বেচা আচ্ছা, কিনি একটু মাংসের আইডিয়া দিয়ে মামা কতটুকু দেবেন? মানে 3.5 মণ। 3.5 মণ হবে। আচ্ছা, সেই 3.5 মণ বললো আমাদের মন হয়ে 3.5 মণ। এটা হচ্ছে 1,10,000। হ্যাঁ 110 হ্যাঁ একটু কম বেশি করে। এটা না এটা কমে আর বেচা যাইব না, আচ্ছা ঠিক আছে, এটা কমে আর বেচা যাইব না। দেখি মামা একটু। সার গরু ওটা এখনো জিজ্ঞেস করিনি। এটা হচ্ছে 100 আর এই যে একটা আছে। মতন আর estimate। এটা নিবেন 85। আর দালাল না লেন তা 80,000 না। আর দালাল নিলে এইটা এইখানে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং এটা যদি একটু দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি। মামা হ্যাঁ। এটা কত বেচা বিক্রি? এটা বেচা বেশি দাম চাই 85, এটা না। যদি মনে হয় 78,000 হয় বেচা কিনি হবে। 78,000 হইলে হ্যাঁ বেচা কেনা। আচ্ছা ঠিক আছে। তো আমার এটার মাংস কতটুকু হতে পারে আনুমানিক? এটা মাংস আছে 110 কেজি। 110 কেজি। 3 মণ। হ্যাঁ ঠিক আছে। মামা আপনার নামটা? আমার নাম হলো মোহাম্মদ হানিফা। হানিফ। আচ্ছা মামা নাম্বারটা একটু বলে দেন। নাম্বার হলো 013 013 27 27 82 82 64 64 58। 58। জি। ওকে, ধন্যবাদ মামা। যারা এই টাইপের গরুগুলো মামার কাছে নিতে চান তারা তার সাথে যোগাযোগ করে নিতে বাসায় আছে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গরু কিন্তু মাশাল্লাহ খুবই পাগলামো শুরু করছে, এবং গরুটা মাশাল্লাহ খুবই বড় সাইজের। তো এই গরুটা সম্পর্কে যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করে, দেখছেন দুজন মিলে কিন্তু এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তাই মাশাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা গরুটা। আর এটা সম্পর্কে যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা, এই গরুটা খুবই বড়। ভাইয়া আপনার নিয়ে আসলেন মাত্র? 30 হ্যাঁ কয় লাখ ভাঙ্গিয়া না খারাপ হয়ে বইছে লইছি লইছি তো গরু দেন ঘুরে দেখেন লাথি মাতি দিতে আরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে এই গরুটি নিয়ে তারা দামাদামি করছে, এবং খুব ভালোভাবে গরুটাকে দেখে শুনে নিচ্ছে। না না ভাই নিলে বসি করবো বসি করবো কইতেছে কথা হেরা কইতেছে আমি কমুকে। আমরা মনে হয় দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা দামাদামি করার চিন্তা ভাবনা আছে। অনেক বিষে নিবেন বিষে একবারে করে দিই দিয়ে অনেক বিষ করে দিস একবারে। মামা লাইভে একটা বেচা কিনি দেখাই আমরা, একটু কম বেশি করে করেন। অনেক কম বেশি মনে করেন আমার তো খাওয়া নেওয়া না টেয়া তো উঠতে হইব। অনেক অনেক ডিফারেন্স হয়ে যায়নি? গরু নিতে দেখছি গরু নিতে গরু তো আর 2,000 টাকা দেবো দিবে না 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 ইয়ে 102
1,02,000 টাকা পর্যন্ত কিন্তু বলা হয়েছে এই গরুটাকে। আমিও দেয় না 1,25,000 টাকা হচ্ছে তার চাওয়া দাম, বাট গরুটা হচ্ছে না। মামা একটু এ পাশে পড়েন। মামা এটা আপনার বেচা বিক্রির চিন্তা ভাবনা হচ্ছে 1,20,000 টাকা হলে, তাই তো? একটু মাংসের আইডিয়া দেবেন কয় মন হতে পারে আনুমানিক? মাংস 3.5 মন হইব। 3.5 মন? আচ্ছা, 3.5 মন না হইলেও গরু লম্বা না, লম্বা 3 মনের মতো হইতে পারে। শেষা গরু একটু বেশি হইতে পারে। আর এর শেষা গরু না শেষা তো বুঝছি গরুটা ধরতে পারি আমার। ভাই, আপনি দর্শন এটা আমরা তো তো মামা আমরা পরের গরুটা একটু দেখে আসেন, এটা ওই কোনো। আচ্ছা মামা, এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত চাচ্ছেন? এটা চাইছিলাম 95। 95,000? আচ্ছা, বেচা বিক্রি কত হলে চিন্তা ভাবনা? এটা কি দামরি? দামডি দামু এইটা এরও দামু সবই দামরি উঠছে আজকে। না, দামটি আবার সার আছে নাকি? সার কত চান কোনটা? এটা চাইছিলাম 95। 95 কতানি মাংস? এটা 3 মন, ফোনে 3 মন হইব। এটা এটা 3 মনও পারিব। গরুতন্ত্রের উঠেনি। হ্যাঁ মামা, এটা বেচা বিক্রি কত লাস্ট? এটা হ্যাঁ, এটা লাস্ট হইল 88। 88,000? আচ্ছা, আর এখানে যে সুন্দর আরেকটা গরু দেখতে পাচ্ছি এটাও তো আপনার? এটা আমার। এটা মামা মাংসের আইডিয়া দেবেন একটু কতটুকু হতে পারে? এটা 3 মনও পারিব। 3 মনের পার হওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আমরা একটু গরুটাকে আপনাদের একটু এই পাশ থেকে দেখাই, আর একটু চাপো। আমরা যদি এই গরুটা একটু দেখাই আপনাদেরকে, তাদের এস্টিমেট হচ্ছে 3 মনের মতো হবে, বাট আমার তা মনে হয় না, একটু কম হবে, 3 মনের চেয়ে আরও কিছু কম হবে। বা খুব সুন্দর কালার। মামা এটার বেচা বিক্রির দাম কেমন? এটা চাইছিলাম 1,20,000। কমায় বলেন, মানুষ তো ডরাই যাবো এত দাম চাইলে। একটু বেচা বিক্রি কত ওটাও কয়ে জানা? 1,05,000। 1,05,000? আচ্ছা, তো সামনে কোরবানি উপলক্ষে তো আরো গরু আনবেন না আপনি? যে আপনার সাথে যোগাযোগ করে তো তারা যারা নিজে নিতে পারবো। তো আমার নাম্বারটা একটু বলে দেন আপনার, বলেন। 01 73 73 95 95 47 47 808। 808। আমার নামটা কি জানো? আবুল হোসেন। আবুল হোসেন। তো যারা আবুল হোসেন মামার কাছ থেকে এই টাইপের গরুগুলো নিতে চান তারা কিন্তু তার সাথে যোগাযোগ করে আগামী হাট থেকে সুন্দর মতো তার কাছ থেকে গরুগুলো কালেক্ট করতে পারবেন। আর মামা যারা আমার ভিডিও দেখে এসে আপনার সাথে যোগাযোগ করবো, দাম কিন্তু একটু কমাই দিবেন, ঠিক আছে? দিবেন তো? এই ভিডিও তো কইছেন কিন্তু। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা সামনে সুন্দর আরও একটি গরু দেখতে পাচ্ছি, ষাঁড় গরু। যাদের ষাঁড় গরুগুলো পছন্দ তারা কিন্তু দেখতে পারেন। আর তাদের এখানে এই গরুটার চাওয়া দাম হচ্ছে 1,65,000 টাকা, কিন্তু এখানে ক্রেতা যারা রয়েছে তাদের কাছে মনে হচ্ছে এটা একটু বেশি, ঠিক আছে? আমরা এখানে চমৎকার আরও একটি গরু দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু যদি এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে আরেকটা গরু একটু ডিস্টার্ব করছে। তো মামা এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই, এটা কয় মন হতে পারে আনুমানিক? এটা 3 মন। 3 মন? 13 দিয়ে 7,000 8,000 এটা দিয়ে আপনি দূর 7,000 আর 9,000। আচ্ছা, যে কালো গরুটা দেখতে পাচ্ছি মামা, এটা আপনার বেচা বিক্রির দাম একদম ছোট করে বলে দেন, যেহেতু আপনি এখন ব্যস্ত সময় যাচ্ছে। 85,000? আচ্ছা, এটা তো মানে বক না? তো এই গরুটা একটু চাপাই দিন তো মামা, গরুটা সুন্দর মতো দেখাই দিই। 85,000-এ চমৎকার কিন্তু এই গরুটা আপনারা দেখতে পারেন। তো মামা কয়টা আনছিলেন আজকে? 3টা? বেচেন নাই তো এখন? আচ্ছা, তো 85,000 এই গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আর কোনটা আনছেন মামা? এই দুইটা আর ওই লালা। আচ্ছা, এটা একটু চাপান, আমি গরুটা একটু দেখাই। এখানে যে আরো একটি গরু দেখতে পাচ্ছেন, এই গরুটা মামা এটা চাওয়া দাম কত? সাদাটা? এটা দাম 80,000। বেচা বিক্রি একদম 80? না 75 হলে বেচা বিক্রি। এটার মধ্যে মাংসের আইডিয়া দেবেন? মাংস 100 কেজি। 100 কেজি? 100 কেজির এই গরুটা যারা নিতে চান তারা কিন্তু মামার সাথে এসে আরেকটা গরু মামা, এই লালটা, এটা একটু চাপাই দিয়ে। আচ্ছা, তো এই যে লাল যে চমৎকার আরো একটি গরু দেখতে পাচ্ছি, এই গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর। মামা এটার বেচা বিক্রির একদম বেচা বিক্রি কত হইলে? 90,000। 90? মাংসের আইডিয়া দেবেন মামা? মাংস 3 মন? এই গরুটা মাশাআল্লাহ সুন্দর, 3 মনের কাছাকাছি হবে। তো মামা আপনার নামটা আর নাম্বারটা? আকবর খান। ও, আকবর খান মামার। কালকে তো আপনারা নাম্বারটা দিয়েছেন, তারপর আমি ভিডিওতে আমার নাম্বারটা এড করে দেবো, সমস্যা নেই। ওকে, যারা মামার কাছ থেকে গরু নিতে চান তারা কিন্তু প্রতি শনিবারে মুন্সিরহাট আর হচ্ছে শুক্রবারে দিঘির বাট হাটে মামার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারে, ঠিক আছে?
প্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে চমৎকার সামনে ছোট সাইজের আরও একটি গরু দেখতে পাচ্ছি। আমি যদি একটু গরুটাকে আপনাদেরকে দেখাই, এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বেচা বিক্রির চিন্তা ভাবনা। 1 লক্ষ টাকার কিছুটা কম হলে আপনারা নিতে পারবেন এবং তাদের এস্টিমেট হচ্ছে মাংস 2.5 মনের মতো হতে পারে। দর্শক, আমরা কিন্তু চমৎকার আরও একটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটি মাত্র কিন্তু বেচা হয়ে গেছে। এই গরুটা দেখতে পাচ্ছি বেচা বিক্রি হয়ে গেল। যে গরুটা মাত্র দেখতে পেলেন সেটা হচ্ছে 1,52,000 টাকায় বেচা বিক্রি হয়ে গেছে। তো আমরা এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল আজকে কেমন মনে হচ্ছে হাটের পরিস্থিতি, দাম দস্ত কেমন? গরু তো বেশি ওঠে না, গরু কমে উঠছে, বাজার উঠছে কোনো আর কি বাজার আছে কি। আচ্ছা, সেরকম চড়তেও না বাড়তেও না। তা আপনারা আজকে কেনার উদ্দেশ্যে আসছেন না, নাকি এমনিতে না। দেখতে দামটা? দেখতে আইছি আমি, দেখতে গরু বেশি আন আর কি। আচ্ছা, মোগলো এত আগে গরু কিনা গরু খাওয়াইতে লাগবো, সব কিছু লাগবো। হ্যাঁ। তো গরু এখন সামনে- বাজার কি সমস্ত দর যায় দেয়। যেহেতু আরো আমাদের 2টা হাট পাবো আমরা সামনে, আরো ইনশাল্লাহ। ওই সময় মনে হয় গরুগুলো আর একটু বেশি আমদানি হবে, জি তাই না? জি, এই জন্য একটা দর উঠবে। আচ্ছা, এর আগে কি এই হাট ছাড়া অন্য কোনো হাটে ঘোরা হয়েছে এ পর্যন্ত? হ্যাঁ, এই লোক এটাই first? ঈদ বলে কি এই ফার্স্ট। আচ্ছা, আচ্ছা। আর সামনে আট আছে, দুইটা আছে, উঠলে গরু দর বুঝতে পারছি। আচ্ছা, তো এখন পর্যন্ত কি 2-1টা দামাদামি হয়েছে? জি, দাম আমাদের হইতে আছে, হইলে তো মিল খায় না। আচ্ছা, দামটা কি আজকে একটু বেশি মনে হচ্ছে আপনাদের কাছে নাকি ঠিক বেশি আছে? না, বেশি মিল মোটামুটি বাজার হয়তো আগে নিয়ে তার গরু পড়তা না, হ্যাঁ, গরুগুলোর হ্যাঁ। দাম বেশি খাওয়াইতে রাখতে সমস্যা, এই জন্য আর কি। আচ্ছা। বেশি হলে কিনতে হইব আর কম হলে কিনতে কিনতে হইব। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের সামনে চমৎকার আরও একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। যাদের লাল কালার ষাঁড়গুলো পছন্দ তারা কিন্তু চাইলে এই গরুগুলো দেখতে পারেন। এবং এই গরুর যে বিক্রেতা রয়েছে আমরা যদি একটু তার সাথে কথা বলার চেষ্টা করি। মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই আছি। তো মামা, গরু কয়টা আনছিলেন আজকে? 5টা আনছিলাম, বেচা হয়েছে কয়টা? 3টা বেচছি। 3টা বেচছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন সামনে যে একটা সুন্দর গরু দেখতে পাইতেছি, এটা একটু মাংসের আইডিয়া দিবেন, কয় মন হতে পারে? এটা মাংস 3.5 মণ আছে, 3.5 মণ। 3.5 মন আপনারা ধারণা করতেছেন, তাই তো? হ্যাঁ। আর বেচা বিক্রির দাম কেমন মামা? আমরা 110 করে দিতে আছি, কে লাখ ভাঙ্গা কইতে আছে, লাখের নিচে কইতে আছে আর কি। আচ্ছা, এক হইলে কি হয় না? হয়, 1 হলে দিয়ালাম। এক হইলেও দিয়ে দিয়ে দিবেন। আচ্ছা, তো প্রিয় দর্শক, যারা এই টাইপের লাল গরুগুলা পছন্দ তারা কিন্তু চাইলে মুন্সিরহাট থেকে এই টাইপের গরুগুলা কালেক্ট করতে পারেন। তো মামা, কয়টা ছিলেন আর কোনটা বাকি আছে? সাদাটা? ওই 7টা বাকি আছে। আচ্ছা, এটা একটু চাপাই দিন মামা, সাদার গরুটা দেখাই দিই। এই গরুটাও মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ। আমরা যদি এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। মামা, ওইটা একটু তোতাটা দিলি তো হয়। মাংসের আইডিয়া দিবেন, কয় মন হতে পারে আনুমানিক? ওটার মাংস হয়, এটা তো 3.5 মণের টার্গেট। 3.5 মন আপনাদের টার্গেট। হ্যাঁ। চাপেন মামা, আমি চাইতে দেখাই গরুটা। যাদের এই টাইপের গরুগুলা পছন্দ তারা কিন্তু চাইলে মুন্সিরহাট থেকে এসে এই গরুগুলা কালেক্ট করতে পারেন। মামা, এটা আপনাদের বেচা বিক্রির চিন্তা ভাবনা কেমন? 110 করে দিছি, 102 তক দিছে এক পার্টি। তা আমরা দিলাম না। হ্যাঁ, দেই না, না 102 কইছে দেন, এই যে একটু বলাই কইছে দেই না, আচ্ছা, টাকা তাহলে দিতে এখন পারি না। আপনি পরবর্তী কি 102 এলে ছাড়া? না, 102 ছাড়তাম না, 5? হয়তো 5। 105 হলে ছাড়া চিন্তা ভাবনা। আমরা একটু গরুটাকে আপনাদেরকে দেখাই দর্শক ওই পাশ থেকে, তাহলে আপনারা একটু আইডিয়া পাবেন। এই যে এই গরুটা সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই চমৎকার গরুটা হচ্ছে 1,05,000 হলেও তারা এই গরুটা বিক্রি করবে। হ্যাঁ। ওকে মামা, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা আমাদের সামনে কিন্তু চমৎকার আরও একটি বকনা বা গাই গরু, আপনারা যেগুলোই বলেন না কেন, এই গরুগুলো দেখতে পাচ্ছেন এবং এই গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এই গরুটা যাদের পছন্দ তারা লাল কালারের যে বকনা গরুগুলো যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন। এবং এটা আমাদের যে বেচা বিক্রেতা ভাই রয়েছে তার এস্টিমেট অনুযায়ী এই গরুটা হতে পারে হচ্ছে 3 মনের কাছাকাছি। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। আচ্ছা, তো মামা গরু কয়টা আনছিলেন আজকে? 4টা। বেচা বিক্রি হয়েছে কয়টা? দেখি না, আমি হবে আইছি আর ও, মাত্র আসছেন? এই যে সামনে যে গরুটা দেখতে পাইতেছি এটা কত চাইতেছেন? দাম চাইছে 105, 105। আর বেচা বিক্রি চিন্তা ভাবনা? 95 হলে বিক্রি করে দেবেন? আচ্ছা, কিন্তু মাংসের আইডিয়া দিবেন, কয় মন হতে পারে আনুমানিক? এটা 3 মণ হইব। 3 মন? আচ্ছা, 3 মন হয় তাদের এস্টিমেট হচ্ছে, এটা 3 মনের মতো হতে পারে। 95,000 টাকা হলে বিক্রি করে দেবে। মামা, এই দুটো আপনার? এই দুটো আমার। একটু এই পাশে আসেন। জান। এখানে আমরা যেই আরও একটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর এবং যারা এই গরুগুলো নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। এটা হচ্ছে বকনা গরু, ঠিক আছে? যাদের বকনা গরুগুলো পছন্দ লাল কালারের তারা এই গরুগুলো দেখতে পারেন। মামা, এইটার একটু মাংসের আইডিয়া দিবেন, কয় মন হতে পারে আনুমানিক? 3.5 মণ হইব। 3.5 মন। আচ্ছা, তাদের এস্টিমেট অনুযায়ী এই গরুটা তাদের ধারণা হচ্ছে 3.5 মনের মতো হতে পারে। মামা, এটা আপনার বেচা বিক্রির দাম কেমন? 100 হলে বেচলাম। 1 লক্ষ হলে বিক্রি করে দেবেন। আর যারা আপনার সাথে যোগাযোগ করে সরাসরি এসে নিতে চায় আর একটু কম বেশি হলেও তো আপনি ছাড়ার চিন্তা ভাবনা আছে?
ঠিক আছে। তো মামা এটা একটু চাপাই দেন, ওই গরুটা দেখাই দিই। পরবর্তীতে আমরা এখানে মাশাআল্লাহ খুব সুন্দর আরও একটি বকনা গরু দেখতে পাচ্ছি। এই গরুটাও কিন্তু খুব সুন্দর। যাদের এই টাইপের গরুগুলো পছন্দ তারা কিন্তু চাইলে এই মামার কাছ থেকে যোগাযোগ করে মুন্সিরহাটে এই টাইপের গরুগুলো আপনারা নিতে পারবেন। মামা এটার মাংস আইডিয়া কতটুকু হতে পারে আনুমানিক? এটা 95 বেচছিলাম। 95। আর কয় মন হতে পারে? এটা 3.5 মন হইব। 3.5 মন। আচ্ছা মামা একটু চাপেন। লাগবে 3.5 মন তাদের টার্গেট হচ্ছে। এই গরুটা 3.5 মনের মতো হতে পারে। তারপরও যদি মোবাইলে তো গরু একরকম দেখা যায়, আপনারা সরাসরি এসে মামার সাথে দেখে কথা বলে নিতে পারবেন। তো মামা আপনার নামটা একটু বলে দেন, কি নাম? আমার নাম ইলিয়াস সরকার। ইলিয়াস সরকার। তো ইলিয়াস মামার কাছ থেকে আপনারা কিন্তু তাদের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এবং সামনের হাটে তার কাছে আপনারা ষাট থেকে শুরু করে গাই, ছোট বা মাঝারো ধরনের বিভিন্ন গরুগুলো পেয়ে যাবেন। তো মামা আপনার নাম্বারটা একটু বলে দেন। নাম্বারটা আমি বলতে পারি না। আচ্ছা নাম্বার না হলে আমরা পরে অ্যাড করে দিব। মোবাইল ইলিয়াস আপনি মোবাইল নাম্বার দেখে বলতে পারবেন? লেখাটা উড়াই দিব। আচ্ছা সমস্যা নাই, আপনারা ইলিয়াস মামাকে দেখে রাখেন। যারা হাটে আসবেন ইলিয়াস মামার কাছ থেকে আপনারা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের গরুগুলো নিতে পারবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে চমৎকার আরও একটি বকনা গরু দেখতে পাচ্ছি। ছোট সাইজের মধ্যে যে বকনা গরুগুলো রয়েছে, তারা যাদের এই টাইপের গরুগুলো পছন্দ তারা কিন্তু এই গরুগুলোকে দেখতে পারেন এখানে। যেহেতু অনেক হাটের মধ্যে মানুষজনের চলাফেরা, গরুগুলো কতটুকু দেখাতে পারছে জানি না। এই হচ্ছে গরুটা। সো আমরা যদি একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি যে এই গরুটা আসলে উনি কেমন চাচ্ছে, কি আসলে বিষয়, তাহলে আপনাদের একটু ধারণা পাবেন। তো ভাই এটা কত চাইতেছেন? চাওয়া দাম কত? 82 চাই। কত? 82। 82। আর বেচা বিক্রির চিন্তা ভাবনা কত হলে? আচ্ছা 72 73 হলে ছেড়ে দেন। 72 হলো বা 70 হলে কি ছাড়া চিন্তা ভাবনা আছে? 70 হলো ছেড়ে দিবেন। তো প্রতি হাটেই তো আপনাকে পাওয়া যাবে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এমনিতে কোরবানির জন্য রেডি করতেছেন কয়টা? কুরবানির জন্য নাকি আপনারা হচ্ছে ওই যে এখনো আনি নাই কুরবানির। ওই সামনের হাটে তো পাবে আপনারা, তাই না? মামা কি নাম জান আপনার? নামটা জাহাঙ্গীর। ওকে, তো যারা এই টাইপের গরুগুলো পছন্দ করেন জাহাঙ্গীর মামার কাছ থেকে কিন্তু আপনারা চাইলে মুন্সিরহাটে এসে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে মুন্সিরহাটে প্রচুর বকনা গরুর সমারোহ রয়েছে এবং এখানে কিছু কিছু ষাঁড় গরুও রয়েছে। তো আজকের কালেকশনগুলো আমি আপনাদের যতটুকু দেখালাম, এখানে এগুলার বাইরে আর তেমন দেখানোর মতো বা চোখে লাগার মতো কোনো গরু নেই। আমরা চমৎকার একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি আমাদের সামনে। এই টাইপের অস্ট্রেলিয়ান ষাঁড় গরু যাদের পছন্দ তারা কিন্তু চাইলে এই গরুগুলো এখানে দেখতে পারেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর। যাদের এই টাইপের ষাঁড়গুলো পছন্দ তারা কিন্তু চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন। আমরা এই টাইপের যে ষাঁড়গুলো রয়েছে সেগুলো আজকে কী দামে বিক্রি হচ্ছে, বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখি উনি কী জানাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। কয়টা নিয়ে আসছিলেন আজকে? 7টা। 7টা বেচে বিক্রি? 6টা আমার বেচা কিনে হয়েছে, একটা গরু আছে। 6টা বিক্রি করে ফেলছেন, মাশাআল্লাহ একটা আছে, তাই তো? আচ্ছা, এখন আমরা যে গরুটা দেখতে পাচ্ছি দাম কেমন চাচ্ছেন এটা? এটার দাম চাইছে 1,15,000। আর বেচা বিক্রির একদম ছোট করে বলে দিবেন যেটা আপনি বিক্রি করতে পারবেন। 105। 105। এই যে দেখেন কি করে, এই যে দেখছেন ওনারা নিয়ে চলে যেতেছে, এই যে দেখেন। আর এই যে এই বাচ্চা গরুটা ভিডিওর মাঝখানে ঢুকে যায়। তো যাই হোক, আমরা এখানে যে গরুটা দেখতে পাচ্ছি ওনার একদম বেচা বিক্রির চিন্তাভাবনা হচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 হলে তার সেই গরুটা বিক্রি করে দিবে। তো মামা একটু মাংসের আইডিয়া দেবেন কত মন হতে পারে আনুমানিক? 3 মনের উপরে। 3 মনের একটু উপর হতে পারে। তো গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, আমাদেরও মনে হয় যে 3 মনের কাছাকাছি হতে পারে। তো আপনার কি কোরবানি উপলক্ষে আরো গরু রেডি করতেছেন? আরো কয়টা আছে? আরো 28টা। কটা? 28টা। 28টা। তো আমাদের দর্শক যারা রয়েছে তারা তো আপনার সাথে যোগাযোগ করে ওই 28টা থেকে নিতে পারবে। সবগুলো কি সার? সব সার গরু। আচ্ছা, ওইটা কি ছোট থেকে মাঝারি না সব বড়? বড় আছে, ছোট আছে, মাঝারি আছে, সব কিছুই আছে, তাই তো? তো আপনার নাম্বারটা একটু বলে দেন যারা আপনার কাছ থেকে যোগাযোগ করে নিতে চায়, যারা যাতে নিতে পারে। 0192 0192 77 77 07 07 422। 422। আপনার নামটা আরেকবার বলে দেন। নামটা আরেকবার বলে দেন। নাম? হ্যাঁ। আমার নাম ডলার। ডলার? আমার নাম ডলার, আমার বাড়ি সৈতারসর। আচ্ছা, মুন্সিগঞ্জের মুন্সিরহাটে এই ডলার ভাইয়ের কাছ থেকে যারা ছোট থেকে মাঝারি গরুগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু তার সাথে যোগাযোগ করে এই গরুগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন। ওকে ভাইয়া, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। প্রচণ্ড রোদ আজকে হাটে। আর আগামী হাট থেকে কিন্তু আগামী শনিবার যে হাটটা রয়েছে সেই হাট থেকে কিন্তু কোরবানি উপলক্ষে যে গরুগুলা সেগুলা উঠবে বলে এখানে ব্যাপারীরা আমাদেরকে জানিয়েছে। তো চেষ্টা করব আগামী শনিবার থেকে প্রতিদিন মুন্সিরহাটের আপডেটটা দেওয়ার জন্য। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা চাইলে অবশ্যই ফলো করে রাখতে পারেন এবং সাদেকিন
রুটস যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বা ইউটিউবে আপনারা সাদেকিন SADEKIN 369 দিয়ে সার্চ করলে যে চ্যানেলটা আসবে সেখানে ফলো করলে এই হাটের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো যেহেতু আজকে প্রচণ্ড রোদ আর এখানে দেখানোর মতো ওইরকম আর কোনো গরু আমরা পেলাম না যেটা আপনাদের দেখানো যায়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।